নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সন্ধেবেলা টিফিন চাউমিন। দোকানের মতো সেম প্রসেসে চাউমিন তৈরি করতে আপনারা বাড়িতেও পারবেন। যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। সামান্য কিছু উপকরণ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি চাউমিন সেদ্ধ করে রেখেছি, আর তার উপর থেকে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম যাতে চাউমিনটা লেগে লেগে না যায়, ছাড়া ছাড়া থাকবে। নিচে পেঁয়াজ, বিনস, গাজর আর বাঁধাকপি কুচি। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে রিফাইন তেল, পরিমাণ মতো দেব লবণ, আর এখানে নিয়েছি ভিনিগার, নিয়েছি সয়া সস, নিয়েছি টমেটো সস, এখানে নিয়েছি চিলি সস, নিয়েছি স্বাদ অনুযায়ী দেব চিনি। প্রথমে কড়াইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরমই ছিল, দেখতেই পাচ্ছেন। সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এরপরে বিনসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন। খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমি বাঁধাকপিটা দেব। দেখুন, যেহেতু বাঁধাকপিটা পাতলা পাতলা, তার জন্য পরে দেব। এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, এরপর বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়েছি। এরপর চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। চাউমিনটা দিয়ে ভালো করে আপনাদেরকে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম 3টে, দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ভিনিগার। দেখুন, ভিনিগারটা আমি দিয়ে দিলাম। এরপরে দেব সয়া সস। সয়া সসটা দেওয়ার পর খুন্তি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাউমিনগুলো পুরো ঝরঝরা হয়েছে, একটার গায়ে একটা লেগে নেই। চাউমিন সেদ্ধ করার পর আপনারা একটা ওপর থেকে তেল, একটু রিফাইন তেল মাখিয়ে রাখবেন, দেখবেন চাউমিনগুলো একদম ঝরঝরা থাকবে। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এরপরে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এরপরে দেব চিলি সস। চাউমিনটা সস দিয়ে ফ্রাই করলে বেশি স্বাদ হয়। এরপরে আমি দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী। আপনারা চিনিটা নাও দিতে পারেন, যেহেতু সসটা একটু মিষ্টি আছে। তো আমি যেহেতু ভিনিগার দিয়েছি, টকটাকে ব্যালেন্স করার জন্যই আমি চিনিটা দিয়েছি। দেখুন, ভালো করে খুন্তি দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নেব চাউমিনটাকে। বারে বারে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন, আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখনই নামিয়ে ফেলবো। আপনারা সন্ধেবেলা টিফিনে এটা খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। পুরো দোকানের মতনই টেস্ট লাগবে। যদি বাড়িতে কেউ আসে, চটজলদি আপনি এটা বানিয়ে দিতে পারবেন। গার্নিশিংয়ের জন্য উপর থেকে কুচনো পেঁয়াজ আর শসা কুচি আর একটু সস দিয়ে দিচ্ছি। দেখুন, লাগছে না পুরো দোকানের মতো চাউমিন? আপনারা বাড়িতে এইভাবেই চাউমিন বানান, খেতে পুরো দোকানের মতনই লাগবে।